এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ব্যাপারে জানবো। আমরা অলরেডি HTML, CSS শিখে ফেলছি। তো এখন আমরা জাভাস্ক্রিপ্টের ব্যাপারে জানবো। এটা আমরা সামনের দিনগুলোতে আমরা আমাদের ওয়েবসাইটে ইউজও করব। তো প্রথমে আসি জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে এটার গিয়ে বর্তমান সময়ে অনেক ডিমান্ড। এটা ইউজ করে আপনারা শুধুমাত্র মানে ওয়েবসাইটই তৈরি করতে পারেন এমনটা না। এটা দিয়ে আপনি মোবাইলের অ্যাপ থেকে শুরু করে, মানে ওয়েব থেকে শুরু করে মোবাইলের অ্যাপ, তারপর আপনার কম্পিউটারের জন্য যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করতে পারেন। ইভেন আপনি গিয়ে ব্যাকএন্ডও তৈরি করতে পারেন। ব্যাকএন্ড কি আমরা এটা জানি না, জাস্ট এতটুকু জেনে রাখছি যে আমরা গিয়ে মানে ওয়েব, এটা সার্ভার লেভেলেও এটা আমরা ইউজ করতে পারি। এটা আমরা যে কোনো পারপাসে ইউজ করতে পারি। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব পাওয়ারফুল একটা জিনিস। তো আমরা গিয়ে জাভাস্ক্রিপ্টের পাওয়ারগুলোর ব্যাপারে সামনের ভিডিওগুলোতে জানবো। তো এই ভিডিওতে আমি আপনাদের জাভাস্ক্রিপ্টের ব্যাপারে যেহেতু পরিচয় করে দিচ্ছি, সো এখানে জাভাস্ক্রিপ্টটা তৈরি কে করছে এই জিনিসটা আমাদের জানা উচিত সবার। এটা আপনাদের মনে রাখতে হবে না, আমার নিজেরও মনে ছিল না। আমি গিয়ে এই ভিডিওটা বানানোর আগে গুগলে সার্চ দিয়ে জাভাস্ক্রিপ্টটা কে তৈরি করছেন আর কবে তৈরি করছেন এই জিনিসটা একবার রিকল করে নিচ্ছি। আমিও জানতাম জিনিসটা, কিন্তু এই জিনিসটা আসলে মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা গিয়ে মানে আমাদের দেশের তথাকথিত মানে ওই মুখস্থ করা থেকে আর কি যতটা দূরে থাকতে পারি, এই যে জিনিসগুলো গিয়ে খুব সহজেই মানে গুগলে সার্চ করলে পাওয়া যায়। আপনার জাভাস্ক্রিপ্ট কে তৈরি করছে এটা আপনার কোনোদিনও লাগবে না। হয়তোবা কোনো জায়গায় কোনো জায়গায় ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে। তো আমার মনে হয় না এটার কোনো দরকার আছে কে তৈরি করছে, কবে তৈরি করছে এগুলো জানা। তারপর গিয়ে এরকম অ্যামেজিং একটা জিনিসের ব্যাপারে আলোচনা করতেছি, তো অবশ্যই এটার যে ক্রিয়েটর তাকেও মানে তার ব্যাপারে যদি না বলি তাহলে জিনিসটা অন্যায় হয়ে যাবে। তো জাভাস্ক্রিপ্ট 1995 সালে ব্র্যান্ডন এইচ নামে এক ব্যক্তি তৈরি করছেন। উনি গিয়ে তখন নেটস্কেপ নামে একটা অর্গানাইজেশনের হয়ে কাজ করতেছিলেন। উনি 10 দিনের মধ্যে এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করছেন। এটা প্রথম যে ভার্সনটা, এটা 10 দিনের মধ্যে উনি তৈরি করে ফেলছিলেন। তো আমাদের গিয়ে জাভাস্ক্রিপ্টটা মানে কেন দরকার পড়ে? তো আপনারা প্রথমেই একটা জিনিস খেয়াল করবেন যে এটা গিয়ে জাভাস্ক্রিপ্ট, যেটা শর্ট ফর্ম JS। আপনারা জাভাস্ক্রিপ্টকে একসাথে মেলাবেন না, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, দুইটার সিনট্যাক্সও আলাদা। আপনারা গিয়ে জাভাস্ক্রিপ্টের সাথে জাভার খুব ছোট মানে কিছু সিমিলারিটিস অথবা কিছু কিছু জায়গায় দেখবেন যারা অলরেডি জাভা জানেন বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, বা আপনারা যারা C++ জানেন, তারা অথবা কিছু 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 জিনিস অথবা কমন পেতে পারেন। আর আমরা জিনিসটা গিয়ে যারা একদম কিছুই জানে না এই ব্যাপারে, তাদের জন্য গিয়ে আমরা তাদেরকে জানানোর জন্য আমরা প্রত্যেকটা জিনিস একদম মানে খুঁটিনাটি সহ প্রত্যেকটা জিনিসই জানার চেষ্টা করব। তো প্রথমেই আসি জাভাস্ক্রিপ্ট আমাদের কেন শিখতে হচ্ছে। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে যে ইন্টারেক্টিভিটিগুলো আনি, যেমন কোনো একটা বাটনে ক্লিক করলে কোনো একটা অ্যাকশন হচ্ছে, যে লেটসে আমরা এরকম কিছু এর আগে তৈরি করিনি। আমরা এর আগে যে ওয়েবসাইটগুলো তৈরি করছিলাম ওগুলোতে কোনো ইন্টারেক্টিভিটি ছিল না, কোনো বাটনে ক্লিক করলে কোনো কিছুই হতো না। তারপর গিয়ে আমরা মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে ডাইনামিক বিহেভিয়ার যেটা ছিল না। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করছেন HTML CSS দিয়ে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার এই যে ই-কমার্সে প্রত্যেকটা প্রোডাক্টের গিয়ে ডিটেলে গেলে ওই প্রোডাক্টের ব্যাপারে অনেক ডিটেল ইনফরমেশন, অনেক ছবি, এরকম অনেক ইনফরমেশন থাকবে। তো আপনার ই-কমার্স সাইটে যদি প্রতিদিন নতুন নতুন করে প্রোডাক্ট আসতে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? প্রতিদিন নতুন নতুন করে একটা HTML CSS দিয়ে নতুন করে একটা পেজ তৈরি করতে হবে। তো জিনিসটা আপনি দেখেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা জিনিসটাকে কমপ্লিটলি অটোমেটিক করে ফেলতে পারি। আপনাকে গিয়ে জাস্ট একবার কোনো একটা প্রোডাক্টের ডিটেলস পেজ তৈরি করতে হবে, এরপর জাভাস্ক্রিপ্ট বাকি ওই জিনিসটাকে রিপিট করে করে গিয়ে আপনাকে আরও মাল্টিপল পেজ তৈরি করে দেবে। মানে এটা গিয়ে আপনারা মানে সামনের দিনগুলোতে দেখবেন, সামনের লেসনগুলোতে জানবেন যে মানে এটা দিয়ে আমরা আসলে কি করতে পারি। এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস। তো জাভাস্ক্রিপ্টের ব্যাপারে যদি আমি টেকনিক্যাল টার্মসগুলোতে আসি, তো জাভাস্ক্রিপ্ট প্রথমেই যেটা আমি বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, যেটা ডাইনামিক ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। আর এটা সিঙ্গেল থ্রেডেড একটা ল্যাঙ্গুয়েজ। তো অনেকেই যারা প্রোগ্রামিংয়ের সাথে আগেই কম বেশি পরিচিত ছিলেন, আপনারা এই যে ইন্টারপ্রেটেড, তারপর সিঙ্গেল থ্রেডেড ব্যাপারগুলো হয়তো বা বুঝতে পারতেছেন। আবার যারা একদম নতুন, তারা এই জিনিসগুলোর সাথে পরিচিত না।
তো এগুলো খুব সিম্পল একটা জিনিস। প্রথমেই আসে সিঙ্গেল থ্রেডেড মানে হচ্ছে গিয়ে সে একটা থ্রেড ইউজ করে। বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হচ্ছে মাল্টি থ্রেডেড। একদম ও আপনার কম্পিউটারে যতটুকু পাওয়ার আছে সব চুষে নিয়ে ও মানে ওর কোড এক্সিকিউশন করে। তো সিঙ্গেল থ্রেডেড মানে যে খারাপ এমন কিছু না। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের এইটাই সবথেকে বড় সেলিং পয়েন্ট কেন বলতেছি? কারণ হচ্ছে গিয়ে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি একটা ওয়েবসাইটে আপনি ব্রাউজারে আপনি একসাথে ৫ টা ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন। লেটস সে হচ্ছে গিয়ে আপনি একটা ট্যাবে হচ্ছে আপনি ইউটিউব চালাচ্ছেন, একটাতে হচ্ছে গিয়ে আপনি ফেসবুক চালাচ্ছেন, আরেকটাতে আপনি গুগলে সার্চ করতেছেন, আরেকটাতে হয়তো বা আপনি মুভি দেখতেছেন, কোনো একটা নেটফ্লিক্সে মুভি দেখতেছেন। তো আপনি চিন্তা করেন যে আপনার যদি শুধুমাত্র ওই যে আপনি যেটাতে ভিডিও দেখতেছেন বা মুভি দেখতেছেন বা অন্য কোনো একটা ফেসবুকের ট্যাবটাই আপনার কম্পিউটারের পুরা এনার্জি, পুরা পাওয়ারটুকু নিয়ে নিল, পুরা মানে কম্পিউটারের যে আপনার প্রসেসরের যে পুরা ক্ষমতাটা যদি নিয়ে নেয়, তখন হচ্ছে গিয়ে কি হবে? তখন তো জিনিসটা মানে অন্যান্য আমাদের যে ইয়াগুলো মানে ওয়েবসাইটগুলো আমরা খুলে রাখছি, আমরা ফেসবুক চালাচ্ছি, ওগুলো তো তখন আমরা ঠিকঠাক মতো চালাতে পারবো না। তো এর জন্যই এই ল্যাঙ্গুয়েজটাকে জাভাস্ক্রিপ্টকে খুব লাইট ওয়েট করে, খুব হালকা করে মানে সিঙ্গেল থ্রেডেড করে বানানো হয়েছে। এটা হয়তোবা ব্রাউজারেই শুধু সিঙ্গেল থ্রেডেড। এটা যখন আপনি সার্ভার লেভেলে ইউজ করবেন তখন হচ্ছে গিয়ে আপনি এটা যে রান টাইম ইউজ করবেন তখন হচ্ছে এটা আপনি সিঙ্গেল থ্রেডেড বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে পারবেন চাইলেই। তো আমরা ওই জিনিসগুলো আপাতত আমাদের জানার দরকার নেই। জাস্ট আমরা এতটুকুই জানি যে জাভাস্ক্রিপ্ট একটা সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। আপনি যখন হচ্ছে এই যে আমরা যখন HTML CSS এর কোড লিখতাম তখন আমি একটা জিনিস বলেছিলাম যে এটা হচ্ছে ওয়াটারফল হয়। সিএসএসটা মানে ওয়াটারফলের মতো হচ্ছে কম্পাইল হয়, লাইন বাই লাইন কম্পাইল হয়। তো জাভাস্ক্রিপ্টও এরকম লাইন বাই লাইন কম্পাইল হয়। তা এখন আমি এই যে কম্পাইল যে ব্যাপারটা বলতেছি, তো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ আবার কম্পাইল এই জিনিসগুলো হয়তো আপনাদের অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে। ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে গিয়ে সাথে সাথেই কম্পাইল হয়, মানে জাস্ট ইন টাইম, JIT বলে এটাকে। তো আর যেটা হচ্ছে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, যারা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ব্যাপারে টুকটাক জানেন বা হচ্ছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত, তারা হয়তো বা জিনিসটা রিলেট করতে পারবেন। যেমন হচ্ছে C++টা হচ্ছে গিয়ে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে সিস্টেম লেভেলে ইউজ হয়। আর জাভাস্ক্রিপ্টটা হয় গিয়ে মানে তার এক লেভেল উপরে। তো আমি এটা দিয়ে কী বুঝালাম যে যখন আমরা হচ্ছে গিয়ে মানে আপনাদের হয়তো বা এই জিনিসটা কাজে আসবে না কোনো দিন, কিন্তু আপনি একটা ল্যাঙ্গুয়েজ সামনের দিনগুলোতে জানবেন, এটা নিয়ে কাজ করবেন, তো এটার বিহেভিয়ারগুলো নিয়ে আপনার কিছুটা আইডিয়া থাকা উচিত। তাই হচ্ছে গিয়ে আমি হচ্ছে এত ডিটেলে জিনিসটা বলতেছি। তো আপনি যখন যারা হচ্ছে C++-এ কোড করে তারা হচ্ছে গিয়ে শুরুতে কি করে, কোড করার পর এটাকে কম্পাইল করার পরে মেশিন হচ্ছে মানে এই কোডটাকে এক্সিকিউট করে। আর জাভাস্ক্রিপ্টের ব্যাপারে হচ্ছে গিয়ে যে ও মানে কম্পাইল হয় না, ও ডিরেক্ট হচ্ছে জাস্ট ইন টাইম হচ্ছে গিয়ে ও মানে রান করে, বা আমরা কম্পাইল হয় এটাও বলতে পারি। তো জাভাস্ক্রিপ্টের ব্যাপারে আমরা মোটামুটি অনেক কিছুই একটা আইডিয়া পাইলাম। তো এই ভিডিওতে আমরা যেহেতু কোড করতেছি না, আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে জাভাস্ক্রিপ্ট কীভাবে লিখতে হয়, কীভাবে আপনি আপনার প্রথম জাভাস্ক্রিপ্ট কোডটা লিখবেন, এই জিনিসগুলো আমরা জানবো। তো কিছু জিনিস হচ্ছে গিয়ে আমি আপনাদের এই ভিডিওতে ক্লিয়ার করে রাখতে যাচ্ছি। আপনারা যারা হচ্ছে গিয়ে এইভাবে চিন্তা করতে পারেন, যে অনেকেই এটা চিন্তা করে, ইভেন আমি বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখছি যে এটা ভালো না ওটা ভালো। তো এরকম আসলে কিছুই না। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা পারপাস আছে। যেমন হচ্ছে গিয়ে যদি আমি বলি যে পাইথনটা হচ্ছে গিয়ে তার ইউজ কেস অনুযায়ী বেটার। আবার জাভাস্ক্রিপ্টটা হচ্ছে গিয়ে মানে তার ইউজ কেস অনুযায়ী বেটার। বা C++ বা জাভা, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজই আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই তার নির্দিষ্ট কোয়ালিটিসগুলো নিয়ে না, তো সে হচ্ছে তার পজিশনে বেস্ট। কোনোটা ভালো কোনোটা খারাপ এরকম কিছুই নাই। আপনি ধরেন জাভাস্ক্রিপ্টটা শিখলেন, খুব ভালো মতো শিখলেন, আপনার জন্য অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, এটা আমি যদি বলি যে আপনার জন্য জাভা বা PHP এই জিনিসগুলো অ্যাডাপ্ট করাটা আপনার জন্য খুব কঠিন না। ইভেন আমরা যারা হচ্ছে গিয়ে, আমার প্রথম ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট ছিল না, আমি প্রথমে C++ দিয়ে আমি প্রোগ্রামিং শিখেছি। তো আমার জন্য জাভাস্ক্রিপ্টটা খুব মানে আমার কাছে তুলনামূলক সহজ ছিল, যেহেতু আমি অলরেডি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতাম। তো যার জন্য হচ্ছে গিয়ে আমার জাভাস্ক্রিপ্টটা অ্যাডপ্ট করাটা খুব বেশি সময় লাগেনি। তো আপনি যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে যাবেন, তখন হচ্ছে আপনার জন্য হচ্ছে গিয়ে অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাডপ্ট করাটা খুব বেশি একটা কঠিন হবে না। তো এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে এই পর্যন্তই জানি। আমরা হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের যে পাওয়ারগুলো, যে সুপার পাওয়ারগুলো, এগুলো সামনের দিনগুলোতে এক্সপ্লোর করব। তো এই ভিডিওতে এই পর্যন্তই।